মঞ্চে এই মুহূর্তে কেউ এসে পৌঁছাননি, তবে মঞ্চে আমাদের কাছে যেটুকু খবর রয়েছে যে মঞ্চে মূল মঞ্চ যেটা রয়েছে সেইখানে যেমন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ফিরহাদ হাকিম থেকে শুরু করে অরূপ বিশ্বাস সহ রাজ্যের মন্ত্রীরা থাকবেন, ক্যাবিনেট মিনিস্টাররা মূলত থাকবেন, সেখানে সেলিব্রিটিরাও থাকবেন। পাশের যে মঞ্চ একটি তো রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন জেলার যে সমস্ত নেতৃবৃন্দ তারা থাকবেন, বিভিন্ন পুরসভার যারা আধিকারিক যারা কর্মকর্তা রয়েছে তারা থাকবেন, এবং আরও একটি মঞ্চ সেখানে কিন্তু থাকবেন যে সমস্ত শহীদ পরিবার রয়েছে সেই শহীদ পরিবারের মানুষজন। এবং তার পাশে তুমি দেখতে পাচ্ছ যে তিনটে থাকে যে ব্লক করে দেওয়া হয়েছে, অর্থাৎ যারা সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে আসবেন তারা একটা নির্দিষ্ট জোনে থাকবেন, আবার শিয়ালদার দিক থেকে যারা যে মিছিল যে লোকজন আসছেন তাদেরকে একটা সেন্ট্রালাইজ ব্লকে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। উল্টো দিক থেকে যারা দ্বিতীয় হুগলি ব্রিজ হয়ে ধর্মতলা বা দক্ষিণ কলকাতার দিক থেকে যারা আসবেন তাদের জন্য একটা নির্দিষ্ট দিক। এবং সবথেকে বড় কথা যে পুলিশি যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু ঢেলে সাজানো হয়েছে, একাধিক স্তরে সাজানো হয়েছে। প্রচুর পুলিশ ইতিমধ্যেই ডিপ্লয় হয়ে গেছে এই ধর্মতলা চত্বরে। তুমি দেখতেই পাচ্ছ যে পুলিশ কিন্তু নিজের ড্রেসে যেমন রয়েছে তেমন সিভিল ড্রেসেও প্রচুর পুলিশ বাহিনীর জওয়ান কিন্তু তারা রয়েছে সিভিল ড্রেসে। ফলে যে কোনো বিষয়ে নিরাপত্তা যাতে কোনোখানে খামতি না থাকে সেই বিষয়টি থাকছে। তার কারণ হচ্ছে যে আজকের এই মূল মঞ্চে শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তুমি আমাদের সঙ্গে থাকো এবং তুমি ছবিটা দেখাতে থাকো। আর এই মুহূর্তে আবারও আমরা আরো একটা জায়গায় যাব যেখানে আমাদের প্রতিনিধি রয়েছেন, এবং গীতাঞ্জলি স্টেডিয়ামে যাব যেখানে সুব্রজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রজিৎ, গীতাঞ্জলি স্টেডিয়ামের ছবিটা ঠিক কিরকম রয়েছে এই মুহূর্তে? দেখো, প্রথমেই তোমায় জানিয়ে রাখবো যে সকাল হতেই কিন্তু যারা তৃণমূল কর্মী তারা কিন্তু ইতিমধ্যেই ধর্মতলামুখী হয়েছেন, এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গীতাঞ্জলি স্টেডিয়ামে। আমি তোমার ছবিটা একবার দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু সকাল হতেই যে সমস্ত তৃণমূলের কর্মী সমর্থকরা যারা এখানে ছিলেন, মালদা, মুর্শিদাবাদ এই সমস্ত জেলার কর্মী সমর্থকরা তারা কিন্তু এখানে গীতাঞ্জলি স্টেডিয়ামে ছিলেন, এবং তারা ইতিমধ্যেই কিন্তু ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছেন। তুমি যে ছবি তোমাকে আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে, ইতিমধ্যেই যে বাস, সেই বাসে করে তাদেরকে কিন্তু এই গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে তাদেরকে ধর্মতলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, এবং মালদা, মুর্শিদাবাদ জেলার যারা তৃণমূল কর্মী সমর্থক তাদেরকেই মূলত এখানে রাখার ব্যবস্থা করা হয়েছিল। এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে এখান থেকে 20 থেকে 25টি বাস কিন্তু ইতিমধ্যেই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে, এবং এখনো পর্যন্ত যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা এখানে রয়েছেন তাদেরকে কিন্তু বাসে করেই ধর্মতলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এবং যেটা বলছে তৃণমূলের কর্মী সমর্থক যারা রয়েছেন যে আগামী যে 26-এর নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন, এবং কিছুদিন আগেই গিয়েছে লোকসভা নির্বাচন, এবং তারপরে 4টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে, সেখানেও কিন্তু তৃণমূলের যথেষ্ট ইতিবাচক ফল, যথেষ্ট ভালো ফল হয়েছে। এবং তারপর কিন্তু 26-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে কি বার্তা দেয়, গল্প খোঁজার চেষ্টা করি, এবং প্রতিটি মানুষের জীবনে একটা গল্প থাকে, এবং 21শে জুলাইকে সামনে রেখে বিভিন্ন মানুষের যখন জনসমাগম হয় তাদের একটা আবেগ কাজ করে। একটু কথা বলা যেতে পারে কি সাধারণ মানুষের সঙ্গে? একেবারে যারা কর্মী সমর্থক রয়েছে তাদের সাথে একবার আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনারা তো যাচ্ছেন আজকে 21শে জুলাইয়ে, কি বার্তা শুনতে চাইছেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে? দেখুন, আমরা ধর্মতলা যাচ্ছি, আমাদের সভা রয়েছে, মমতা ব্যানার্জি যেটা বলবেন এখন আশা করছি আমরা ইতিবাচক কিছু শুনতে পাবো আর কি। যে বার্তা দেবেন মুখ্যমন্ত্রী সেই অবশ্যই যে বার্তা দেবেন মুখ্যমন্ত্রী আমাদেরকে, সেটা তো আমাদেরকে যারা, আমি একাই না, যারা তৃণমূল কর্মী সমর্থক নেতা মন্ত্রীরা যারা আছেন প্রত্যেকেই মেনে চলেন, আমরাও মেনে চলবো। কোন জেলা থেকে এসেছেন? আমরা মালদা থেকে এসেছি। দেখো, আমি আরো যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের সাথে কথা বলেছি। আমি মালদা থেকে এসেছি। মালদা থেকে এসেছি। কি মুখ্যমন্ত্রী কি বার্তা দেবে আশা করছেন 26-এর নির্বাচনে, যে বিধানসভা নির্বাচন রয়েছে আগে? 26-এর বিধানসভায় যেন আমাদের টিএমসি প্রার্থী যেন আরও এগিয়ে আসতে পারে, জয় বাংলা আগাতে পারে, এবং পশ্চিমবঙ্গে যেন ভালো রেজাল্ট করতে পারে 26-এ। তুমি শুনলে একেবারেই তোমায় আমি যেটা মানুষজনের আবেগের ছবি উঠে আসছিল, মানুষজন ভিড় করছেন সেই ছবি উঠে আসছিল। আর এবার আরো একটি উল্লেখযোগ্য জায়গা যাব যেখানে হচ্ছে সেন্ট্রাল পার্ক। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, ওখানকার ঠিক পরিস্থিতি এখন কেমন রয়েছে? 8টা বাজতে যাচ্ছে এই মুহূর্তে। তোমাকে
জানিয়ে রাখি আর কিছুক্ষণের ভেতরেই এই সল্টলেক সেন্ট্রাল পার্ক থেকে প্রায় 100টা বাস ছাড়া হবে ধর্মঘটের উদ্দেশ্যে। গত পরশুদিন থেকে সল্টলেক সেন্ট্রাল পার্কে উত্তরবঙ্গ থেকে আসা প্রায় 18 থেকে 20,000 লোক কিন্তু এসেছিলেন। গতকাল আমরা সকালবেলা যখন এসেছিলাম সেই সময় সংখ্যাটা ছিল প্রায় 17,000-এর কাছাকাছি, কিন্তু যত বেলা গড়িয়েছে প্রায় সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 20,000 মতো। এবং আজকে এই 20,000 লোককে গত দুদিন ধরে এখানে রাখা হয়েছে এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং আজকে এখান থেকে সকাল 8টার সময় 116 বিধাননগর বিধানসভা কেন্দ্রের যে বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বোস এখানে আসবেন এবং এখান থেকে প্রায় 100টা বাসের কিন্তু বন্দোবস্ত করা হয়েছে এখান থেকে তৃণমূল কর্মীদের নিয়ে যাওয়ার জন্য। এবং আর কিছুক্ষণের ভেতরে এই বাসগুলো কিন্তু ছাড়া হবে এবং যারা দূর দূরান্ত থেকে উত্তরবঙ্গ থেকে এবং বেশ বেশ দেবপম, তোমাকে ধন্যবাদ, কারণ এই মুহূর্তে বিভিন্ন জায়গায় মানুষের ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের ধর্মতলার ছবিটা দেখাচ্ছিলাম, গীতাঞ্জলি স্টেডিয়ামের ছবিটা দেখাচ্ছিলাম, সেন্ট্রাল পার্কের ছবিটা দেখাচ্ছিলাম। তোমাদের সকলকেই ধন্যবাদ, দুর্গাদাস, সুপ্রজিৎ এবং দেবপমকে। এই মুহূর্তে বিভিন্ন জায়গার সেই ছবি আপনারা দেখছিলেন যেখানে মানুষজনের ভিড়, সেই ছবি আপনাদের কিন্তু তুলে ধরছিলাম।